আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বিকেল সময় আমি একটু ছাদে আসছিলাম, তখন আমি ছাদে আছি। তো যাই হোক, আজকে শুক্রবার ছিল, আজকে কোনো রকম ভিডিও করা হয় নাই, কারণ আজকে আমাদের দাওয়াত আছে এক জায়গা। অর্থাৎ আমাদেরকে এখন আজিমপুর যেতে হবে। এই দাওয়াতটা মূলত হচ্ছে বউ ভাতের, এটা আমার ভাইয়ের বন্ধুর। তো এখন আমরা যাব। আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম আর একটু প্রকৃতি দেখছিলাম। আর এক সপ্তাহ পর নাও দেখতে পারি, কারণ আমাকে ঘরে বন্দি হয়ে যেতে হবে। আর কয়দিন পর আমার এসএসসি পরীক্ষা। তো দেখছিলাম আর হাঁটছিলাম, আমার সাথে কেউ নাই। পুরো ছাদ জুড়ে আমি একাই আছি। নাদিয়া আসছে, নাদিয়াও আসে না, নাদিয়ার কাকাও আসে নাই। আর আজকের আবহাওয়াটা যেরকম সেরকমই। আমি একটা জিনিস দেখে অবাক হয়, আমার এলাকায় কত বিল্ডিং। তো যাই হোক, এখন নিচে যাব, অনেক সময় হয়ে গেছে। এখনো বিকেল হয়ে গেছে কিন্তু কাপড় ওঠায় নাই, সেই দুপুরে কাপড় নেড়ে দিয়ে গেছে। তখন আমি যাচ্ছি নিচে। তো চলেন যাওয়া যাক। তো এখানে যেসব জিনিসপত্র প্রয়োজন ঘরের মধ্যে সবাই হইচই লাগাই নিচ্ছে। তো যাই হোক, আমি এদিকে একটু দেখাই যে নাদিয়ার কাকা অর্থাৎ আমার বড় বোন কি কি জিনিস সংগ্রহ করছে। নতুন জুতা তাই বলে বিছানা উঠায় রাখছে, আর এখানে জামা কাপড় নাকি সেলর কামিজ, যাই হোক। আর এখানে যে আপনার মেয়েদের যে জিনিসপত্র থাকে, সাজ অলংকার, জানি না কথাটা উচ্চারণ হয়েছে কিনা। এখানে ডিএসএলআর ক্যামেরা। আর এখানে এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন, চিক 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 করতেছে, যেটা আমার ভাবি দিছে। আর এইগুলা সব হাঙ্কি ফাঙ্কি গুছাই ফেলছে, এখন মানে যতক্ষণ লাগে রেডি হবে। দাদিমা, সবাই রেডি, সবাই এক লিফটের মধ্যে সামনে পিছে মিলাই, এই যে বুকি, এই যে পটু কাকা, পাশে বড় কাকা, সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন লিফট নিচে নেমে, সবাই নামো নামো নামো। এই যে আমিও নেমে পড়েছি। এখন আমরা নিচে, চলেন যাওয়া যাক। ও, মূলত কথা তো আপনাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের ফ্রেন্ড, মানে আমাদের প্রতিবেশী জিতু ভাইয়ের বিয়েতে যাচ্ছি। আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, তো শেয়ার করবো করবো করে করা হচ্ছে না। মোটু কাকার পরীক্ষা গেল, রোজা গেল, ঈদ গেল, বৈশাখ গেল, এই জন্য ভিডিওটা দিতে আসলে অনেক লেট হয়ে গেল। তো আমি এখন হচ্ছে আসি কোথায়, কলা বাগান সম্ভবত, কারণ অনেক দিনের ভিডিও তো এই জন্য ভুলে গেছি। এখানে প্রচণ্ড জ্যাম, ভাইয়ারা সব ওইদিকে গেছে, আমি যাচ্ছি পাঠোয়া। তো চলে আসছি এই যে জিতু ভাই যেখানে বউ ভাত হবে। ও, আমি নামটা বলছি না, আমাদের এখানে এমন একটা প্ল্যাটফর্ম, যদি ভুল টুটি হয় তাহলে সবাই অনেক রকমের কথা বলে, এই জন্য আমি নামটা দেখিয়ে দিলাম। আর এটার লোকেশনটা হচ্ছে গিয়ে আজিমপুর, যে বিকারণিসা যে স্কুলটা আছে তার পাশে একদম সাথেই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে জিতু ভাইয়ের বউ ভাত হবে দোতলা, তিনতলা, এখানে দুইটা আরো রুম ভাড়া নিছে। তো যাই হোক, সবাই আসছে, আমি আগে চলে আসছি, আর ওরা অবাড়িতে আসছে, আমি আর পাঠও একসঙ্গে আসছি। তো এই তো আমি চলে আসছি, আর এখানে বকি আর মোটু কাকা আসছে। মোটু কাকা বলে সেই টায়ার্ড হয়ে গেছে। তাই মোটু কাকাকে বলছি, মোটু কাকা তোমাকে খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। তো মোটু কাকা বলছে, হ্যাঁ আমার কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। বকিতে যে শাড়ি পরেছে, সুন্দর একটা শাল পরেছে, আর যেহেতু রাত্রেবেলা লাল নীল বাত্তি। তো যাই হোক, ওই যে গানটা মনে পড়ে, ঢাকার শের আইসি আমার আশা পোড়াইলো। তা আমরা এখন দ্বিতীয়বার বৌভাতে এসেছি বলে আশাটা ফুরায় এলো আমার। দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা পরিশ্রম করার পর চলে আসছি। সবাই আগে আগে, আমি পিছিয়ে পিছিয়ে। আমাদের তো বেশি কষ্ট হয়েছে আমার মনে হচ্ছে। তো উঠে বললাম। এই যে আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন, এখানে আর কি বিয়ের, মানে বিয়ের কোণে তো না, বউ ভাত অনুষ্ঠান। আর এই পথ দিয়ে যাবে, আমরা পথের ধারে বসে আছি তাদের অপেক্ষায়। এখন ছবির পর্ব চলতেছে, যে যেমন পারছে ছবি তুলে নিচ্ছে। তো এই যে সুন্দর একটা জায়গা, যে কম্পিটিশনের ভিতরে দোতলা, এদিক দিয়ে সবাই যাবে, বউ বর যাবে। তো যাওয়ার আগে আমি একটু সুন্দর করে পোস্টোস দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি সবার শেষে ঢুকেছি, তো বুকি আগেই যে বসে পড়েছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ওই যে আব্বু। আমি সবার শেষে এসেছি। আর লোকগুলো দেখেন কি সুন্দর না, আসলে বিয়ে বলে কথা, বিয়ে বাড়িতে আসলে কি না পাওয়া যায়, দেখেন কি সুন্দর পানের
সুন্দর করে পানের দোকান দিয়ে বসেছে এই আঙ্কেলরা মামারা বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মানে খাওয়া দাওয়ার পরে পান খাবে সব। বাও রে বাও, বিয়ে বাড়ি বলে কথা, কি সুন্দর স্টেজ। আমার তো মনে হচ্ছে বউ সাজলে আমারও ভালো লাগতো। যাই হোক, বড় ভাইয়ের বিয়েতে আসছি, এখানে সবাই কামড়া কামড়ি করছে। এ বলছে আমি মানে বউয়ের সাথে ছবি তুলবো, এ বলছে আমি তুলবো। তো আমি মনে মনে বলছি তোমরা যে যাই করো, আমি আস্তির উপরেই যাব। তো এদের ওনাদের অনেক গেস্ট আছে, আমি ওনাদেরকে ঠিক মতো চিনি না। তো সবাই আগে থেকে ছবি তুলছে। আর এখানে হচ্ছে জিতু ভাইয়ের আম্মা এখানে কার সাথে যেন কথা বলছে, আর ওনাদের অনেক গেস্ট এখানে সবাই ছবি তুলছে। তো এখনো লোকজন কিন্তু ফুল হয়নি, দেখতে পাচ্ছেন। তার আগে আমি চারদিকে ঘুরন ঘুরন করে আসলাম। তো এখানে সবাই, এই যে পাঠো আছে, আলামিন ভাই আছে, আব্বু আছে, বড় কাকা আছে, আমরা এখানে সবাই আছে ফ্যামিলির। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে কথা বলছি। এখনো কিন্তু বউরা আসে নাই। এই দেখছেন, তার আগে কিন্তু আমি একটা ঘুরন দিয়ে নিছি, কারণ তখনও বেশি লোক ছিল না। আর লোকজন আসার আগে এইগুলো আমরা একটু করে নিচ্ছি। তো এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমরা খাবারের জন্য অপেক্ষা করছি, সবাই বসে পড়ছি, সবাই একদম বসে টসে রেডি হয়ে রয়েছি। আর আমি এদিকে আর কি ক্যামেরাটা আর কি সেট আপ করছিলাম, আর এদিকে ভাইয়া মনে হয় ভাবির সাথে কথা বলছিল। আলাম ভাই ফোন টিপছে টিপছে হলো। এইদিকে আরেকজন বসে আছে, আর কাকা মনে হয় হাত ধুতে গেছে। তো আমরা সবাই ওদের অপেক্ষায় বসে আছি। দেখছেন আমরা কত বড় মানে ক্ষুধা লেগেছে আমার, যে সবার আগে আমরাই বসে পড়েছি। তো অতঃপর এই যে বোন রুটি না রান রুটি না তুন্দুল রুটি, যে রুটি হোক সেই রুটি চলে এসেছে, সঙ্গে রয়েছে স্যালাড। এখন এইগুলা দিয়ে আপাতত প্রথমে মনে হচ্ছে রুটি খাবো। রুটির সাথে কি দেওয়া হয় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর এই যে গ্লাস দিছে, আর মোট আমরা এখানে প্রায় অনেকজন বসেছিলাম, কারণ টেবিলটা ছিল বিশাল বড়। তো আমরা এখন আর কি রুটি আর কি নিয়ে নিয়েছি, আর এই যে আমরা বসে পড়েছি সবাই। এইদিকে আছে কি, এটা আপনার দিয়ে গেল এক ধরনের এটা। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার লাইফে প্রথম আমি হচ্ছে গিয়ে আলু বকরার চাটনি খেয়েছি, মার্শাল্লাহ সেরকম একটা চাটনি। গরুর গোশ, নান রুটি, সবজি সব খাওয়া দাওয়া শেষ। তারপর মোরগ পোলাও দিয়েছিল, কিন্তু মোরগ পোলাওটা কেন যেন খেতে পাচ্ছিলাম না। আমার মনে মোরগ পোলাও না খেয়ে আমি যে নান রুটি আর চাটনি আর গরুর গোশটা খেতাম, আসলে সেই রকম হতো। খাওয়া দাওয়া আসলে মার্শাল্লাহ অনেক ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি বউয়ের সঙ্গে সবাই ছবি তোলাতুলি শুরু করে দিয়েছে। এই যে বউ আর জিতু ভাই, আর এটা হচ্ছে ভাইয়াদের বন্ধু, এটা আমার ভাইয়ের বন্ধু এবং জিতু, মানে সবাই ফ্রেন্ড। তো বউয়ের ছবি তোলাতুলি হচ্ছে, সবাই কথা বলছে। যাক মাশাল্লাহ, বউ সুন্দর হয়েছে। সবাই কিন্তু বউদের জন্য, বউ আর জামাইয়ের জন্য দোয়া করবেন। অনেক লোকজন ভিড় হয়ে গেছে, কারণ আমরা উপরে ছিলাম। তো উপর থেকে খাওয়া দাওয়া শেষ করে আসবো। তো কারণ বিয়ে বলে কথা, বিয়ে বাড়ি যাবো, পেট ভরে খাবো না, তা তো হবে না। তো যাই হোক, এই যে সবাই এক এক করে যাচ্ছে, ছবি তুলছে, আসছে যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি, এখনো আমার সিরিয়ালতে আসেনি। আর মানে বিয়ে বাড়িতে গেলে বিভিন্ন ধরনের লোকজন থাকে, এই যে তাদের ফটো টটো সেশন হচ্ছে, আমি দেখছি আর মনে মনে বলছি ও ভাইয়ার বন্ধু বিদায় নিছে। আর এই যে আসছে সম্ভবত ভাই, মানে জিতু ভাইয়ের কি জন্য হয় আমি আসলে সঠিক জানি না। ও ভাই ভাই গো, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আমার একটু সাইড দাও। এটা হচ্ছে শুনেছিলাম জিতু ভাই স্যার স্যার বলে কথা বলছিল ওই ভদ্রলোকটার সঙ্গে। তো আমি সঠিক জানি না সে কিসের স্যার। তো বাও রে বাও, আমার একটু সাইড দিবেন প্লিজ প্লিজ, একটু সাইড প্লিজ প্লিজ প্লিজ। কেউ তো আমার কথা শুনা। এই দেখেন আমি চান্সে ঢুকে গেছি, জিতু ভাইয়ের সাথে কথা বলছি। যাক, অবশেষে আমি জিতু ভাইয়ের সঙ্গে কথা বলে চলে আসছি। তো এখানে আরো লোকজন ছিল, সবাই ছবি তুলছে। তো জিতু ভাই বলছে আপু ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে? আমি বলছি হ্যাঁ ভাই হয়েছে। আর এদের যে পায়ের নিচে যে স্টেজগুলো খুব সুন্দর কাছের উপর দিয়ে, প্রথমে একটু ভয় লেগেছিল, পরে দেখলাম না, এটা কোনো ভয়ের ব্যাপার না, একদম শক্ত। এই দেখেন আরো লোক লোক আর লোক। তা আমি এবার এই সাইডে চলে আসছি, যেহেতু ওখানে কথা বলা শেষ, কারণ লোকের কারণে দাঁড়ানো যাচ্ছে না, আর প্রচন্ড গরম লাগছে। আর যেহেতু আমার মাথাটা তো পুরো আজকে হিজাব করা আছে, আমি গরমে পাগল হয়ে যাচ্ছি।